বাংলাদেশিদের জন্য ভিসা ওপেন করা হয়েছে ইউনাইটেড আরব এমিরেটসে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিব। আজ আপনাদের জন্য রয়েছে একটা অনেক বড় সুখবর। এটা শোনার অপেক্ষায় আমরা প্রবাসী বাংলাদেশি যারা ইউনাইটেড আরব এমিরেটসের মধ্যে প্রবাসী আছি, তাদের এটা অনেক অপেক্ষার প্রহরী গুনার পরে এই নিউজটা আমরা এখন শুনতে পেয়েছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা নিউজ। এমনিতে প্রবাসীরা একটু অস্বস্তিতে রয়েছে আজকে কয়েকটা দিন ধরে, কারণ যুদ্ধ যুদ্ধ একটা ভাব এখানে চলতেছে। এখানে কি অবস্থা আপনারা নিজেরা সবাই দেখতেছেন টিভিতে, ইউটিউবে, ফেসবুকে। তো এই সমস্ত সমস্যাগুলোর মধ্য দিয়ে এই যে আমরা একটা সুখবর আমাদের জন্য নিয়ে আসবে ইউনাইটেড আরব এমিরেটস, এটা আমাদের জন্য একটু ওই যে কি বলবেন, আম, শুকনো মৌসুমে হঠাৎ বৃষ্টি, এরকম একটা সিচুয়েশন এখানে আমরা ফিল করতে পারতেছি। মূলত কথা হচ্ছে বাংলাদেশিদের জন্য ভিসা ওপেন করা হয়েছে ইউনাইটেড আরব এমিরেটসে। এটা শুধু যারা এমিরেটের ভিতরে আছেন তারা কোম্পানি টু কোম্পানি ভিসা ট্রান্সফার করতে পারবেন। এখন এটা আপনাদের জন্য খুলে দেওয়া হয়েছে, আপনাদের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই জিনিসটার প্রতীক্ষায় যে কত বাঙালি অপেক্ষা করতেছিল, যারা এই বিভিন্ন কোম্পানিতে ফেসে আছে, ওখান থেকে বের হতে পারতেছে না, কোনো ফ্যাসিলিটি পাচ্ছে না, স্যালারির স্কিল বাড়তেছে না, বিভিন্ন ধরনের জটিলতার মধ্যে দিয়ে বাঙালি জাতি অনেকটা দিন এভাবে ভোগান্তির শিকার হয়েছে। এভাবেই তাদের দিন পার হচ্ছিল। এই যে সুবর্ণ সুযোগটা এসেছে এখন, এই সুযোগটা বাঙালিদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি আমি মনে করি। সে চাইলে নিজ ইচ্ছায় স্বেচ্ছায় অন্য একটা কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবে, অন্য একটা কোম্পানিতে সে ট্রান্সফার হতে পারবে, ভালো স্যালারিতে, ভালো একটা অপশনে, ভালো একটা পজিশনে সে ওখানে সেট হতে পারবে। এটা যে তার জন্য কত একটা গুরুত্বপূর্ণ আহ, এই অপরচুনিটি এই মুহূর্তে, এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। যে ব্যক্তি ফেসে আছে কোনো না কোনো কোম্পানির সাথে, কোনো না কোনো কোম্পানির আন্ডারে বিভিন্ন ধরনের এই ঝামেলার মধ্যে পড়ে আছে, সেই লোকটা জানবে যে তার জন্য এই অপরচুনিটিটা কত বড়। সো আমি আপনাদেরকে এর সাথে আরও কিছু কথা অ্যাড করব। আমি যেই নিউজটা এখন দিতেছি এটা আমি গতকালকে টাইপিং অফিসে গিয়েছিলাম। 2-4 দিন ধরে আমার কানে আসতেছিল, কিন্তু আমি বিলিভ করতেছিলাম না। গতকালকে আমি নিজে স্বইচ্ছা নিজে ওখানে গেছি টাইপিং অফিসে, গিয়ে এগুলো নিয়ে কথাবার্তা বললাম যে এই অবস্থা আমি শুনলাম, যে আসলে এটা কি আমাদের ভিসাটা প্রসেসিং হচ্ছে কিনা, বা আপনারা ভিসা নতুন করে কারো ভিসা লাগাইছেন কিনা। সো তাদের এই হাস্যোজ্জ্বল পজিটিভ রিভিউটা দেখে আমি খুবই আনন্দে আত্মুল্ল হয়েছি। তারা আমাকে পজিটিভ রিভিউজ দিয়েছেন, আমাকে জানাইছেন যে হ্যাঁ, আমরা এখনকার ভিসা লাগাইতে পারতেছি, বাংলাদেশের ভিসা লাগতেছে শুধু বাংলাদেশের যদি শুধু এমারতের ভিতরে যারা আছে তাদের জন্য। এখন শুধু আপনি কোম্পানি থেকে কোম্পানি ট্রান্সফার হতে পারবেন, নিউ ভিসা পাচ্ছেন না। দেখবেন কোনো ধরনের এই দালালদের খপ্পরে পড়বেন না, এটা আপনাদের জন্য খুব বেশি একটা রিস্ক। দালালের খপ্পরে পড়বেন না, অথেন্টিক ইনফরমেশন কালেক্ট করবেন, ওখান থেকে জানবেন, তারপরে অনেক যাচাই বাছাই করে তারপরে গিয়ে আপনি আপনার পদক্ষেপ, আপনার যে নেক্সট স্টেপ এটা বাড়াবেন। ঠিক আছে? তো আগে জানতে হবে, তারপরে গিয়ে আপনি পদক্ষেপ নেবেন। ওকে, আপনি যে এরিয়াতে থাকুন না কেন, আমি যে এরিয়াতে আপডেটটা দিচ্ছি এখন, আমি ইউনাইটেড আরব এমিরেটসের ফজিরা স্টেটের মধ্যে আছি। তো আমি এই এরিয়ার যে নিয়ম কানুন ওই হিসাবে আপনাদেরকে জানাইতেছি। এখন যদি আপনি অন্য কোনো এরিয়াতে থাকেন, আপনি যদি আবুধাবিতে থাকেন, দুবাইতে থাকেন, শারজাতে থাকেন, আপনি ওই এরিয়ার টাইপিং অফিসে যাবেন, বা গভর্নমেন্ট যে কোনো একটা যাতে যেতে পারেন। ওনারা আপনাকে ইনফর্ম করবে যে কিভাবে কিভাবে আপনি পদক্ষেপ নিতে পারেন। ঠিক আছে? কোনো ধরনের দালালের খপ্পরে পড়বেন না। যদিও নিজে কোনো কিছু করতে চান, তাহলে ক্যান্সেল করার আগে, ভিসা ক্যান্সেল করার আগে একবার টাইপিং অফিসে যাবেন, ওখান থেকে ইনফরমেশন কালেক্ট করবেন, আপনার বুঝে আসলে তারপরে আপনি আপনার ভিসা ক্যান্সেল করে নতুন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। ঠিক আছে? কথা চূড়ান্ত করার পরে গিয়ে আপনি কাজ সম্পন্ন করবেন, এর আগে কাজ সম্পন্ন করবেন না, নয়তো আপনার বিপদ হতে পারে যে কোনো একটা। সো
একটা কথা হচ্ছে দালালের খপ্পরে পড়বে না। এই যে এই নিউজটা এখন যদি মার্কেটে আসে, আসার পরে দেখা যাচ্ছে বিভিন্ন দালালরা কি করবে, এটাকে একটা প্রপাগান্ডা ছড়িয়ে দিবে যে নতুন বিষয়ও পাচ্ছে, আপনার নতুন বিষয়ও দেবে, আপনি টাকা দেন, করেন, এভাবে এই অনেক লোক থেকে টাকা হাতিয়ে নিতে পারে বাংলাদেশের মানুষ থেকে। দেখেন ভাই, বাংলাদেশের বিষয় হচ্ছে না, মানে বাংলাদেশের ভিতরে যারা আছে তাদের জন্য নতুন ভিসা দিচ্ছে না, যারা এমআরওর ভিতরে অলরেডি আছে তাদের ভিসা ট্রান্সফার হচ্ছে কোম্পানি টু কোম্পানি, ঠিক আছে? বাংলাদেশের নতুন ভিসা পাচ্ছে না, কথাটা মাইন্ডে রাখবেন, ঠিক আছে? এখানে ভুল বুঝলে হবে না, হ্যাঁ? বাংলাদেশের জন্য নতুন ভিসা দিচ্ছে না, এটা শুধু এমআরওর ভিতরে যারা আছে তাদের জন্য এই ভিসাটা এখনকার প্রযোজ্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এতটুকুই। নেক্সট আপডেট যদি আসে আমি আপনাদেরকে জানাবো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক এন্ড শেয়ার দিয়ে আমার সাথে জয়েন থাকবেন। শেয়ার করে মানুষকে এই তথ্যটা জানার সুযোগ করে দিবেন, যাতে আমার বাংলাদেশি ভাইয়েরা যে যেখানে হোক ফেসে আছে বা যে কোনো বিপদগ্রস্ত অবস্থা আছে, তারা যেন এই বার্তাটা শুনে একটা স্বস্তির শ্বাস নিতে পারে এবং তাদের যে নেক্সট পদক্ষেপ তারা যেন এটা সুন্দরভাবে গ্রহণ করতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আনটিল দেন, বাই। আল্লাহ হাফেজ।